আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা শুরু করছি এক বিস্ময়কর সফর। এই সফর কোনো কাল্পনিক নয়, কোনো উপন্যাস নয়, এটি আল্লাহর কিতাবে বর্ণিত এক ইতিহাস। এমন এক জাতির গল্প যারা ছিল শক্তিতে অপ্রতিরোধ্য, সম্পদে অতুলনীয়, সভ্যতায় অগ্রসর, তবু আল্লাহর অবাধ্যতায় তারা হয়ে গেল ইতিহাসের ধুলো। আজকের গল্প সাবা জাতি, আরবি ভাষায় যাদের বলা হয় কাউমে সাবা। প্রশ্ন আসে, আরব মানে কি শুধু মরুভূমি, উত্তপ্ত বালি আর তপ্ত বাতাস নাকি? না প্রিয় দর্শক, ইতিহাস বলে ভিন্ন কথা। আজকের ইয়ামেন অঞ্চল একসময় ছিল সবুজে ঘেরা, পানিতে পরিপূর্ণ, আর সভ্যতায় ছিল উজ্জ্বল। এই ভূমিতেই আল্লাহ সৃষ্টি করেছিলেন এক অনন্য জাতি, যাদের নাম ছিল সাবা। আরব উপদ্বীপের দক্ষিণ পশ্চিম প্রান্তে পাহাড় আর উপত্যকার মাঝে গড়ে উঠেছিল তাদের বসতি। তারা শুধু বসবাস করেননি, তারা পরিকল্পনা করেছেন, নির্মাণ করেছেন, উন্নত করেছেন। সেই সময় যখন দুনিয়া অনেক জাতি ছিল অজ্ঞতার অন্ধকারে, তখন সাবা জাতি ছিল আলোয় দাঁড়িয়ে। সাবা জাতির সময়কাল, আরব ছিল বাণিজ্যের কেন্দ্র। শাম থেকে ইয়ামেন, ইয়ামেন থেকে মক্কা কারাভান চলত নিরাপদে। আল্লাহ নিজেই কোরআনে বলেছিলেন, তিনি তাদের পথগুলো নিরাপদ করে দিয়েছিলেন। দিনরাত ভ্রমণ করলেও ভয় ছিল না। এই নিরাপত্তা, এই শান্তি, এই সব কি মানুষের তৈরি? না, এগুলো ছিল আল্লাহর নিয়ামত। আল্লাহ তাআলা বলেন, সাবা জাতির জন্য তাদের বসবাসের স্থানে ছিল এক বিরাট নিদর্শন। এই আয়াত দিয়ে আল্লাহ আমাদের সতর্ক করছেন, ইতিহাস শোনাচ্ছেন, যেন আমরা নিজেদের চেহারা এতে দেখতে পাই। প্রিয় দর্শক, যখন কোনো জাতি উন্নতির শিখরে ওঠে, তখন সবচেয়ে বড় পরীক্ষা আসে। সাবা জাতীয় এই পরীক্ষার মুখোমুখি হয়েছিল। তারা ভাবতে শুরু করলো, আমরাই সব, আমাদের বাদ, আমাদের বাগান, আমাদের শক্তি। তারা ভুলে গেল এই সব কিছু যিনি দিয়েছেন তিনি হলেন পরম করুণাময়, অসীম দয়ালু এক আল্লাহ। প্রিয় দর্শক, আমরা সাবা জাতির আলোয় ঝলমলে এক সভ্যতার দরজায় এসে দাঁড়িয়েছিলাম। আজ সেই দরজা খুলে আমরা প্রবেশ করব তাদের সবচেয়ে বড় কীর্তির ভেতর, যে কীর্তির উপর দাঁড়িয়েছিল তাদের জীবন, তাদের অর্থনীতি, তাদের অহংকার। সেই কীর্তির নাম মরিব্বাত। ইয়ামিনের পাহাড়ি ভূমিতে আকাশ যখন ভারী হয়ে উঠত, তখন পাহাড়ের বুক চিরে নেমে আসত প্রবল ঢল। এই পানি একদিকে যেমন রহমত, অন্যদিকে তেমনি ভয়ঙ্কর ধস। বহু জাতি এই ঢলের কাছে হার মেনেছে, কিন্তু সাবা জাতি পালায়নি। তারা প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করেনি, তারা প্রকৃতিকে ব্যবহার করেছে। পাথর, মাটি, কাঠ আর তৎকালীন উন্নত প্রকৌশলের মাধ্যমে তারা নির্মাণ করলো এক বিশাল বাঁধ। এই বাঁধ শুধু পানি আটকাতো না, এটি পানিকে শাসন করত। কখন কতটা পানি ছাড়বে, কোন জমিতে যাবে, সবই ছিল হিসাব করা। পাহাড়ি ঢল পরিণত হলো নিয়মিত সেচ ব্যবস্থায়। প্রিয় দর্শক, মরিব্বাদের দুই পাশে বিস্তৃত ছিল সুবিশাল সবুজ বাগান, খেজুর, আঙুর, গম, ফল। যেদিকে চোখ যায় সব ছিল প্রাচুর্যে ভরা। এই বাঁধ ছিল সাবা জাতির সভ্যতার শিরধারা। কৃষি ছিল শক্তিশালী, বাণিজ্য ছিল নিরাপদ। ইয়ামেন থেকে শাম পর্যন্ত কারভান চলত নির্ভয়ে। আল্লাহ তাদের এমন নিরাপত্তা দিয়েছিলেন যে দিনরাত ভ্রমণেও কোনো ভয় ছিল না। কিন্তু এখানেই শুরু হয় আসল পরীক্ষা। আল্লাহ যখন কোনো জাতিকে বেশি দেন, তখন সেই দান শুধু নিয়ামত থাকে না, তা হয়ে ওঠে ইমতিহান। মারিব্বাত কি তাদের শকরের দিকে নিয়ে যাবে নাকি অহংকারের দিকে? যারা প্রথম এই বাঁধ নির্মাণ করেছিল তারা আল্লাহকে স্মরণ করত। তারা জানত এই জ্ঞান, এই শক্তি আল্লাহর দান। কিন্তু সময় বদলালো, নতুন প্রজন্ম বলল, এই সব আমাদের কীর্তি, আমরা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ বানিয়েছি। আস্তে আস্তে
শুকর কমে গেল, তাওহীদ দুর্বল হতে লাগলো। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের রবের রিজিক ভোগ করো, তার শুকর আদায় করো, এটি উত্তম ভূমি, আর তোমাদের রব ক্ষমতাশীল। এই আয়াত ছিল এক স্পষ্ট সতর্কবার্তা, কিন্তু সাবাজাতি তা অবহেলা করল। প্রিয় দর্শক, কোনো সভ্যতাই একদিনে ধ্বংস হয় না। আগে ভাঙে বিশ্বাস, ভাঙে শুকর, ভাঙে আল্লাহর সাথে সম্পর্ক। মারিব্বাদ তখনও দাঁড়িয়েছিল, কিন্তু মানুষের হৃদয়ের বাঁধে ফাটল ধরেছিল। সাবাজাতিকে আল্লাহ বারবার সুযোগ দিয়েছিলেন, উর্বর ভূমি, নিরাপদ জীবন, সমৃদ্ধ অর্থনীতি, সব কিছু দিয়েও আল্লাহ শুধু একটি জিনিস চেয়েছিলেন, সেটা হলো শুকর। কিন্তু তারা কি করলো? তারা বলল, আমাদের পথগুলো দূরে দূরে করে দাও। এটি ছিল শুধু ভ্রমণের অভিযোগ নয়, এটি ছিল আল্লাহর ব্যবস্থার প্রতি অসন্তুষ্ট। এটি ছিল এক ধরনের বিদ্রোহ। আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতে বলেন, আমি তাদের উপর সাইলুল আরিম পাঠালাম। এই আয়াতের ভেতর লুকিয়ে আছে পুরো একটি সভ্যতার পতন। সাইল মানে ভয়ঙ্কর প্লাবন, আরিম মানে বাঁধ ভেঙে যাওয়া, প্রবল ঢল। যে পানি এক সময় ছিল জীবন, সেই পানি এবার হয়ে উঠল মৃত্যুর বাহক। পাহাড় থেকে নেমে এলো এমন এক ঢল যা মারিব্বাদ আর সহ্য করতে পারল না। এক মুহূর্তেই ফেটে গেল বাঁধ, আর পরের মুহূর্তেই ইতিহাসের পাতা ভিজে গেল ধ্বংসে। বাগান ভেসে গেল, ক্ষেত নষ্ট হলো, ঘরবাড়ি ধসে পড়ল। যে ভূমি ছিল জান্নাত সম, তা পরিণত হলো শূন্যতায়। কোরআনে বলেন, আমি তাদের সুন্দর বাগান বদলে দিলাম তিক্ত ফলের বাগানে। প্রিয় দর্শক, এই গল্প শোনার পর আপনার মনে প্রশ্ন আসতে পারে, আল্লাহ কি জুলুম করলেন? না, কখনোই না। আল্লাহ বলেন, আমি তাদের প্রতি জুলুম করিনি, তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছিল। এই ধ্বংসের পর সাবাজাতি আর এক জায়গায় রইল না, তারা ছড়িয়ে পড়ল বিভিন্ন দিকে। ইতিহাসে যাকে বলা হয় তাফাররুক, এক সময়ের শক্তিশালী জাতি হয়ে গেল উপদাস্ত। নাম রইল কিন্তু ঐক্য রইল না। এই কাহিনী শুধু সাবা জাতির জন্য নয়, এটি আমাদের জন্য আয়না। আজ আমরা প্রযুক্তিতে এগিয়ে, শক্তিতেও এগিয়ে, কিন্তু শুকর কোথায়? যেদিন মানুষ বলে আমরাই সব, সেদিনই শুরু হয় পতনের কাউন্টডাউন। আল্লাহ তাআলা শাস্তির গল্প বলেন ভয় দেখানোর জন্য নয়, ফিরিয়ে আনার জন্য। আজও তওবার দরজা খোলা, আজও শুকরের সুযোগ আছে। আমরা দেখেছি ধ্বংস, কান্না আর পতনের দৃশ্য, কিন্তু কোরআনের গল্প শুধু শাস্তিতে শেষ হয় না। যেখানে আযাব আসে, সেখানেই আল্লাহ রেখে দেন হেদায়েতের দরজা। এখন আমরা প্রবেশ করব এক অলৌকিক অধ্যায়, যেখানে ধ্বংসের অন্ধকার ভেদ করে উঠে আসে সত্যের আলো। এই অধ্যায়ের কেন্দ্রবিন্দু নবী সুলাইমান আলাইহিসসালাম। সুলাইমান আলাইহিসসালাম শুধু একজন বাদশা নন, তিনি ছিলেন একজন নবী। আল্লাহ তাকে এমন নিয়ামত দিয়েছিলেন যা আর কাউকে দেওয়া হয়নি। তিনি পাখির ভাষা বুঝতেন, জিন ও মানুষ তার অধীনে ছিল, বাতাস তার আদেশে চলত। কিন্তু এত ক্ষমতার পরেও তার হৃদয় ছিল নত, বিনয়ী, আল্লাহর সামনে অবনত। একদিন নবী সুলাইমান আলাইহিসসালাম তার বাহিনী পরিদর্শন করেছিলেন। হঠাৎ লক্ষ্য করলেন হুদহুদ পাখি নেই। তিনি বললেন, কোথায় হুদহুদ? সে যদি উপযুক্ত কারণ ছাড়া অনুপস্থিত থাকে, তবে তাকে শাস্তি দেওয়া হবে। তারপর হুদহুদ ফিরে এসে বললেন, আমি এমন দেশের খবর এনেছি যা আপনি জানেন না। হুদহুদ বলল, আমি সাবা নামের এক জাতিকে দেখেছি, যেখানে এক নারী শাসন করছে। তার বিশাল সিংহাসন আছে, কিন্তু তারা সূর্যর ইবাদত করে। প্রিয় দর্শক, এখানে লক্ষ্য করুন, হুদহুদ কেবল খবর দেয়নি, সে আকীদার কথাও বলেছে। সে বলেছে শয়তান তাদের কাজ সুন্দর করে দেখিয়েছে। সুলাইমান আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে যুদ্ধের ঘোষণা দেননি। তিনি পাঠালেন এক চিঠি। চিঠিতে লেখা ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, আমার বিরুদ্ধে অহংকার করো না, মুসলিম হয়ে আমার কাছে চলে আসো। এটা ছিল
শক্তির নয়, হেদায়েতের আহ্বান। ইসলামে দাওয়াত আগে যায়, শাস্তি পরে, আগে কথা, আগে হিকমাত। সুলাইমান আলাইসাল্লাম দেখিয়ে দিলেন ক্ষমতার আসনে থেকেও দাওয়াত কেমন হয়। আমরা দেখেছি হেদায়েতের এক অনন্য আহ্বান। নবী সুলাইমান আলাইসাল্লামের পক্ষ থেকে পাঠানো একটি চিঠি, সেই চিঠি কিভাবে নাড়িয়ে দিয়েছিল এক শক্তিশালী নারী শাসকের হৃদয়। বিলকিস শুধু একজন রানী ছিলেন না, তিনি ছিলেন বুদ্ধিমতী, বিচক্ষণ এবং পরামর্শপ্রবল। তার ছিল বিশাল রাজত্ব, শক্তিশালী সেনাবাহিনী এবং এক ঐশ্বর্যপূর্ণ সিংহাসন। কোরআনে বলেন তাকে সব কিছুই দেওয়া হয়েছিল, আরও দেওয়া হয়েছিল এক বিশাল সিংহাসন। একদিন বিলকিসের দরবারে উপস্থিত হলো এক অদ্ভুত চিঠি। চিঠি শুরু হলো এমন শব্দে যা আরবের রাজ দরবারে আগে কখনোই শোনেননি। চিঠিতে লেখা ছিল, আমার বিরুদ্ধে অহংকার করো না, মুসলিম হয়ে আমার কাছে চলে আসো। এই ভাষা ছিল ধীর কিন্তু অপমানজনক নয়, শক্ত কিন্তু হিকমত ভরা। বিলকিস তৎক্ষণাৎ যুদ্ধের ঘোষণা দেননি। তিনি তার সদস্যদের ডাকলেন, বললেন, হে সভা সদস্যগণ, আমাকে পরামর্শ দাও, আমি তোমাদের ছাড়া কোনো সিদ্ধান্ত নেই না। সভা সদস্যরা বলল, আমরা শক্তিশালী, আমরা যুদ্ধ করতে পারি। কিন্তু বিলকিস বলল, যখন রাজারা কোনো জনপদে প্রবেশ করে তখন তারা তা ধ্বংস করে দেয়। এই কথাতেই প্রকাশ পায় তার বুদ্ধিমত্তার। বিলকিস সিদ্ধান্ত নিলেন, প্রথমে উপহার পাঠিয়ে দেখা যাক এটি কি একজন নবী না কেবল একজন দুনিয়াদার রাজা। এই উপহার ছিল পরীক্ষা। নবী সুলাইমান আলাইসাল্লাম উপহার গ্রহণ করলেন না। তিনি বললেন, আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের দেয়া সম্পদের চেয়েও উত্তম। এই বাক্যেই স্পষ্ট হয়ে গেল এটি কোনো দুনিয়াদার শাসকের আহ্বান নয়, এটি নবুয়তের ডাক। এই জবাবে বিলকিস বুঝতে পারলেন তিনি যার মুখোমুখি হচ্ছেন তিনি সাধারণ কেউ নন। তার হৃদয়ে প্রশ্ন জাগল, আমরা কি ভুল পথে আছি? অহংকার ভাঙতে শুরু করল, সত্যের প্রতি ঝুঁকতে লাগলো হৃদয়। আমরা এসে পৌঁছেছি এই দীর্ঘ কাহিনীর এক সিদ্ধান্তমূলক অধ্যায়। আজ ক্ষমতা, প্রযুক্তি আর রাজকীয় গর্ভে মুখোমুখি হবে এমন এক সত্য যার সামনে মাথা নত করতে বাধ্য হয় হৃদয়। সুলাইমান আলাইসাল্লামের দরবার ছিল শুধু রাজসভার মতো নয়, তা ছিল আল্লাহর কুদরতের এক জীবন্ত নিদর্শন। মানুষ, জিন ও পাখি সবাই তার আদেশের শৃঙ্খলাবদ্ধ। এই দরবারেই একদিন নবী সুলাইমান আলাইসাল্লাম প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে আছে যে সাবা রানীর সিংহাসনটি আমার কাছে এনে দিতে পারবে? সে আমার কাছে আসার আগেই এক শক্তিশালী জিন বলল, আমি তা করে দিতে পারবো। কিন্তু তখন আরেকজন বললেন, যিনি কিতাবের ইলম জানতেন, তিনি বললেন, আপনি চোখের পলক ফেলার আগেই আমি তা এনে দিতে পারি। আর ঠিক সেই মুহূর্তেই সিংহাসন উপস্থিত। তখন সুলাইমান আলাইসাল্লাম বললেন, এটি আমার রবের অনুগ্রহ। ক্ষমতার চূড়ায় দাঁড়িয়েও তিনি কৃতিত্ব দিলেন আল্লাহকে। সুলাইমান আলাইসাল্লাম বললেন, এই সিংহাসনটি একটু বদলে দাও, দেখি সে চিনতে পারে কিনা। এটা ছিল অহংকার ভাঙার পরীক্ষা। বিলকিস যখন দরবারে পৌঁছালেন তাকে জিজ্ঞেস করা হলো, তোমার সিংহাসন কি এইরকম? তিনি বললেন, মনে হচ্ছে এটাই। এই উত্তর ছিল বিনয়ী, ছিল সত্যের কাছে নত হওয়ার সূচনা। এরপর তাকে নেওয়া হলো এক প্রাসাদে, যার মেঝে ছিল স্বচ্ছ কাচের, নিচে প্রবাহিত হচ্ছিল পানি। বিলকিস ভেবেছিলেন পানি, তিনি কাপড় গুটিয়ে নিলেন। তখন বলা হলো এটি কাচের মেঝে। প্রিয় দর্শক, এই মুহূর্তে তার দুনিয়াবি জ্ঞান ভেঙে পড়ল। তিনি বুঝলেন এই রাজত্ব মানুষের নয়, আল্লাহর কুদরতের ছায়া। ঠিক তখনই বিলকিস উচ্চারণ করলেন সেই ঐতিহাসিক বাক্য, হে আমার রব, আমি নিজের উপর জুলুম করেছি। আমি সুলাইমানের সাথে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করলাম। এই ছিল এক রানীর জয়, তলোয়ার দিয়ে নয়, অহংকার ভেঙে ঈমান দিয়ে। আজ সাবার রানী
শুধু একজন শাসক নন, তিনি একজন মুসলিম। প্রিয় দর্শক, আমরা এসে পৌঁছেছি এই দীর্ঘ সফরের শেষ প্রান্তে। এটি কোনো গল্পের শেষ নয়, বরং একটি আয়নার সামনে দাঁড়ানো মুহূর্ত। সাবা জাতির ইতিহাস, মরিব্বাদের ধ্বংস, নবী সুলাইমান আলাইসাল্লামের দাওয়াত আর রানী বিলকিসের ঈমান, সব কিছু মিলিয়ে আজ আমরা নিজেদেরকে প্রশ্ন করার সময়ে এসেছি। সাবা জাতি ছিল শক্তিশালী, তারা উন্নত ছিল, তারা পরিকল্পনাবিদ ছিল, কিন্তু তারা ভেঙে পড়েছিল এক জায়গায়। আল্লাহ তাআলা বলেছিলেন তারা রিজিক ভোগ করেছিল, কিন্তু শুকর ভুলে গিয়েছিল। একই কাহিনীর ভেতরে আমরা দুইটি পরিণতি দেখি। একদিকে সাবা জাতির ধ্বংস, অন্যদিকে সাবা রানী বিলকিসের হেদায়াত। পার্থক্য কোথায়? পার্থক্য শক্তিতে নয়, সম্পদে নয়, পার্থক্য ছিল হৃদয়ের মানবতায়। বিলকিস আমাদের শেখান, সত্য যখন সামনে আসে তখন অহংকার ধরে রাখা বুদ্ধিমত্তা নয়। তিনি রাজত্ব ছেড়েছেন, কিন্তু ঈমান পেয়েছেন, আর ঈমানের সামনে কোনো সিংহাসনের মূল্য নেই। প্রিয় দর্শক, আজকের দুনিয়ায় আমরা প্রযুক্তিতে সাবাকে ছাড়িয়ে গেছি। বাঁধ বানাই, শহর বানাই, আকাশ ছুঁই, কিন্তু প্রশ্ন একটাই, আমরা কি শুকর করছি? যখন মানুষ বলে এইসব আমার মেধা, আমার পরিকল্পনা, ঠিক তখনই সাবার ইতিহাস নীরবে সতর্ক করে। আল্লাহ কোরআনে ইতিহাস বলেন বিনোদনের জন্য নয়, বলেন শিক্ষার জন্য। যে শিক্ষা গ্রহণ করে সে বাঁচে, যে অবহেলা করে সে পুড়ে যায়। সাবা জাতির মতো ধ্বংসের গল্পের মাঝেও আল্লাহ দেখিয়েছেন তওবার দরজা বন্ধ নয়। বিলকিস ছিলেন তার প্রমাণ। আজও যদি কেউ বলে রব্বি ইন্নি জালামতু নফসি, তাহলে আল্লাহ আজও গ্রহণ করেন, হে আল্লাহ, আমাদেরকে শুকরগুজার বান্দা বানাও। আমাদের উন্নতিকে আমাদের বিরুদ্ধে দলিল বানিও না। আমাদের হৃদয়কে সত্যের সামনে নরম করে দাও। প্রিয় দর্শক, এই ছিল সাবা জাতির পূর্ণ কাহিনী। নেয়ামত, পরীক্ষা, শাস্তি, দাওয়াত ও হিদায়েত। যদি এই গল্প আমাদের হৃদয় একটুও পরিবর্তন আনে, তাহলেই এই পরিশ্রম সার্থক। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।